নবী পৃথিবীতে এসেছিলেন দিনকে বিজয়ী করার জন্য, এবং এই জন্য নবীকে আল্লাহ তাআলা যে ক্রনোলজিতে এগিয়ে নিয়ে গেছেন সেটাও কোরআনে আছে। আল্লাহ তাআলা নবীকে প্রথমে জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। নবীর উপরে প্রথম যে ওহী ছিল সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে যে ওহীও নাজিল হয়েছে সেখানেও আছে আত্মগঠনের কথা, পড়ালেখার কথা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিল। তাইলে প্রথমে নবীকে এবং তার সহকর্মীদেরকে তৈরি করা হয়েছে কোরআনের ভিত্তিতে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীর ভিত্তিতে। কারণ এটা ওহী ভিত্তিক আন্দোলন, এটা কোরআন ভিত্তিক আন্দোলন, এটা ইসলামী আন্দোলন, এটা আল্লাহর আন্দোলন। আল্লাহর আন্দোলন আর দুনিয়ার আন্দোলন তো এক হবে না। দুনিয়ার আন্দোলন তো হলো হইচই, মারামারি, কাটাকাটি, গ্রুপিং, লবিং, যত হাবিজাবি। মানে এক কথায় দুনিয়ার আন্দোলনগুলো হচ্ছে শয়তানের পথের আন্দোলন, মানুষের তৈরি করা আন্দোলন, আল্লাহ বিরোধী আন্দোলন। দুনিয়ার যেসব আন্দোলন এগুলো সবাই দুনিয়াই চায়, তারা আখিরাতের ধার ধারে না, তারা আল্লাহকে ডরায় না। ক্ষমতা পাইয়া ইচ্ছে মতো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। সুদ, ঘুষ, মদের প্রচার এবং প্রসারে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এরাই আবার ভোটের সময় জনগণকে ধোঁকা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, আল্লাহু আকবার, সর্বশক্তিমান, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, আর মাথায় সুন্দর সুন্দর টুপি পইরা খুব সুন্দরকে মানুষ কার্টুন লেখে। টুপি তো নতুন, মানুষ কিন্তু পুরাতন। হ্যাঁ, সেই পুরাতন অভ্যাস, পুরাতন চাল চরিত্র সব ঠিক আছে, একটা সুন্দর করে টুপি লাগাই আইসা ভোটের সময় এসা কবর জিয়ারত, মাজার জিয়ারত, এটা সেটা করে টুইরা মানুষকে ধোঁকা দিয়ে ভোটটা নিয়েই মানুষের বিরুদ্ধে যা যা করা দরকার সব 100% হক আদায় করে। কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষকে লুণ্ঠন করা যায়, কিভাবে মানুষকে খুন করা যায়, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়। বলে যে রাজনীতি হলো জনগণের জন্য, বলে যে রাজনীতি হলো মানুষের জন্য, বলে যে এটা সেটা, কিন্তু এক নম্বরে তার আর তার 14 গোষ্ঠীর লাভের জন্য, এরপর তার দলের লাভের জন্য, তার স্বজনের লাভের জন্য ছাড়া কোনো মানুষের কল্যাণে রাজনীতি করেছে একটা প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পেলাম না। ওইগুলো হাবিজাবি মার্কা আন্দোলন, এগুলো শয়তানের আন্দোলন। আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, আল্লাহর আইন তারা জানেও না, কোরআনে কি আছে এটাও জানে না, কোরআনে আল্লাহর আইন আছে না কি আছে কিচ্ছুই জানে না, কিন্তু ভোটের সময় তারা মানে ইসলামের নামে কথাবার্তা বলে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী, এরাই হলো ধর্মকে ব্যবহার করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। আমরা ভোট ছাড়াও সর্বাবস্থায় আমরা ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলি। ভোটের সময় শুধু বলি না, ভোটের সময় আমরা খুব কমই বলি, ভোটের সময় অন্যরা কি করে বেশি বলে। আমরা সারা জীবন বলি ইসলামের পক্ষে বলি, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে একটা দল থাকবে যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এরা সফল কাম হবে। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের সফলতার গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ। কত জারি জুরি করলো, কত স্লোগান দিল, কত মাইললো, কত ধরনের পিটাইলো, কত ধরনের দখল করলো, কত কিছু করলো, কিন্তু এটা যে আল্লাহর দল তার প্রমাণ কি পাওয়া গেছে? কোনো কিছুর মধ্য দিয়েও এই আন্দোলনকে দুর্বল করতে পারে নাই, বরং এই সময় আন্দোলন আরো কয়েক গুণ বেশি শক্তিশালী হয়েছে। ওদের মাইল যখন চলেছে তখন আন্দোলন আরো কি হয়েছে? বেগবান হয়েছে। তাহলে আমাদের যে পথ এটা পরিষ্কার, এটা কোরআনের পথ, ইসলামের পথ। এই পথে আমাদেরকে প্রথমে রসুলের সুন্নাহ পালনের লক্ষ্যে তিনি যেভাবে বেশি বেশি করে কোরআন মুখস্থ করেছেন, কোরআন আত্মস্থ করেছেন, এমনভাবে করেছেন শেষ পর্যন্ত আল্লাহকে আয়াত নাজিল করে বলতে হয়েছে, হে নবী তোমার এত তাড়াহুড়ো করা লাগবে না, আমি তোমার মুখস্থ করাইয়ে দেব। হ্যাঁ, এইভাবে ব্যতিব্যস্ত হয়ে এই ধরনের তিনি
মানে কোরআনকে তিনি সংরক্ষণ করান, কোরআনকে বোঝবার আত্মস্থ করবার চেষ্টা তিনি করেছেন।